হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিজন চেঞ্জের এই সময় যখন শীত চলে যাচ্ছে, গরমকাল আসছে, এই টাইমে আমরা বাচ্চাদের কিভাবে যত্ন নিতে পারি, ঠিক কোন কোন বিষয়গুলো ওদেরকে ঘিরে আমাদের অবশ্যই মেনে চলা উচিত। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকের ভিডিওটা স্টার্ট করি। দেখুন, বাচ্চারা কিন্তু এই সিজন চেঞ্জের সময়গুলোতে, যখন শীতকাল আসছে গরমকাল চলে যাচ্ছে বা গরমকাল আসছে শীতকাল চলে যাচ্ছে, এই যে সিজন চেঞ্জের টাইম, এই টাইমগুলোতেই বাচ্চারা বেশি পরিমাণে অসুস্থ হয়। তো দেখুন, ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করি, এই টাইমে অর্থাৎ যাকে বলে বসন্তকাল, এই সময়টাতে যখন শীত চলে যাচ্ছে গরমকাল আসছে, ওয়েদারটা কখনো ঠান্ডা কখনো গরম মনে হচ্ছে, এই সময়টায় কিন্তু পক্সের মতন যে রোগগুলো হয় সেগুলো বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই কারণে কিন্তু বাচ্চাকে পক্সের কোনো ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন, ডক্টরের কাছ থেকে ধারণা নিয়ে নেবেন। এছাড়া যদি কখনো এরকম দেখতে পাওয়া যায় বাচ্চার স্কিনে অনেক বিভিন্ন জায়গাতেই ছোট 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 ফুসকুড়ির মতন, জল ভরা ফুসকুড়ির মতন কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এবং বাচ্চার যদি এরকম হয়ে থাকে যে গা ম্যাজ ম্যাজ করছে, জ্বর জ্বর ভাব রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। যদি কোনো বাড়িতে এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, সেখানে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন না। আর একটু লক্ষ্য রাখবেন, যদি কোনো বাড়িতে বা কারোর এরকম হয়েছে শোনেন, তো সেক্ষেত্রে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের থেকে কিছুদিনের জন্য বাচ্চাকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। 2 নম্বর যে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এই সময়তে যেহেতু হালকা হালকা করে গরম পড়ছে, তো বাচ্চাদের জলের চাহিদা কিন্তু দেহে বাড়তে থাকে। মানে শীতকালে অনেক সময় হতো না যে ঘাম কম হচ্ছে, হয়তো কম জল খাওয়ালেও চলবে, কিন্তু গরমকাল যেহেতু আসছে বাচ্চাদের ঘামতেও কিন্তু দেখা যায়। তো এই কারণে কিন্তু বাচ্চাদেরকে আগে, মানে শীতকালে যে পরিমাণে আপনি জল খাওয়াতেন তার থেকে একটু একটু করে জল খাওয়ার পরিমাণটাকে বাড়াতে হবে। যে বাচ্চারা ছোট, শুধুমাত্র ব্রেস্ট ফিড করে থাকে বা ফর্মুলা ফিড করে থাকে, তাদেরও কিন্তু দেহে জলের চাহিদা আস্তে আস্তে বাড়ছে যেহেতু গরম পড়ছে। তো সেই কারণেই টাইম টু টাইম ওদের জল খাওয়ার পরিমাণ বা দুধ খাওয়ার পরিমাণটাকে আমাদের একটু একটু করে বাড়াতে হবে। 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখবেন, এই সিজন চেঞ্জের টাইমটাতে বাচ্চাদেরকে যদি সম্ভব হয় সজনে ফুল যে পাওয়া যায়, বাচ্চার বয়স 1 বছর হয়ে গিয়ে থাকে, তো সেই সজনে ফুল দিয়ে একটু সবজি বানিয়ে খাওয়ালেন। বাচ্চা যখন আরও একটু বড় হয়ে যাবে, সজনে ডাঁটা পাওয়া যায় এই টাইমে, সজনে ডাঁটা যদি বাচ্চাকে খাওয়ানোর প্ল্যান করে থাকেন, তো সেক্ষেত্রে সজনে ডাঁটাটাকে খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নেবেন এবং বাচ্চাকে দেওয়ার আগে ভেতর থেকে শ্বাসটা বার করে বাচ্চাকে খাওয়াবেন। তো এই সজনে ডাঁটা, সজনে ফুল, এছাড়া তেতো যে সমস্ত উচ্ছে বা এই ধরনের যে সমস্ত তেতো সবজিগুলো হয়, এই সময় বাচ্চাদের খাবারে অ্যাড করতে পারেন। এগুলো কিন্তু আমাদের বাচ্চাদেরকে পক্সের হাত থেকে অনেকটাই রক্ষা করতে সাহায্য করে। তো এই সমস্ত খাবারগুলো কিন্তু এই সময়তে স্পেশালি বাচ্চাদেরকে খাওয়ানোটা অবশ্যই উচিত। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এই সময় বাইরে যে হাওয়াটা চলে, মানে চারপাশে যে হাওয়াটা চলছে, সেই হাওয়াটা থেকে কিন্তু ভোরের দিকে বা রাতের দিকে বা ধরুন সন্ধেবেলার পর থেকে সেই হাওয়াটা যদি বাচ্চাদের গায়ে লাগে, সেখান থেকে কিন্তু বাচ্চাদের সর্দি কাশির মতন সমস্যা হতে পারে বা অন্য কোনো ভাইরাল ইনফেকশনও হতে পারে। এই কারণে বাইরের হাওয়াটা এই সময় যতটা ঘরে কম ঢোকে ততটাই ভালো। তার থেকে ভালো হচ্ছে ফ্যান চালিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো। ফ্যানের স্পিড আপনি আপনার ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারবেন। বাচ্চাকে ফ্যানের ঠিক নিচে না শুয়ে একটু সাইড করে ঘুম পাড়াতে পারবেন। যখন বাচ্চা ঘুমোবে, ঘুমানোর সময় যদি বাচ্চা ঘামে, তো সেক্ষেত্রে ফ্যানটা চালিয়ে রাখলেন হালকা করে, তারপর মশারির ওপরে হালকা একটা পাতলা ওড়না বিছিয়ে দিতে পারেন। তাহলে সরাসরি ফ্যানের হাওয়াটা বাচ্চার গায়ে লাগবে না, ঠান্ডা লাগার চান্সও থাকবে না, অথচ ঘরের পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে। তো এইরকম সময়, এইরকম সিজনে বাইরে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বয় ভোরের দিকে বা রাতের দিকে, সেটা কিন্তু বাচ্চাদের অসুস্থ করে তুলতে পারে। এই কারণেই জানলাটা বন্ধ রেখে শোবেন। নাম্বার পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় মনে করতে পারি গরমকাল পড়ে গেছে বা গরম তো আসছেই বা শীত তো চলে যাচ্ছে, সেরকম ঠান্ডার তো নেই, তো বাচ্চার গায়ে ঠান্ডা জল ঢেলে দিই। বাচ্চা যখন পটি করছে বা বাচ্চা যখন স্নান করছে, এরকম টাইমগুলোতে আমরা অনেকেই বাচ্চার গায়ে ঠান্ডা জল ঢেলে দিয়ে থাকি বা ঠান্ডা জল বাচ্চার গায়ের উপরে অ্যাপ্লাই করি। এটা কিন্তু এই সময়ের জন্য একদমই ঠিক নয়। এখনও কিন্তু একটা ঠান্ডা গরম ভাব রয়েছে। যতই আপনি আপনার বাচ্চাকে দুপুরবেলাতে স্নান করান না কেন, সেই জলটাকেও হালকা একটু গরম করে নেবেন। মানে খুব বেশি গরম না, জাস্ট হালকা গরম করে নেবেন, যাতে গায়ে পড়লে সেখান থেকে একটা ঠান্ডা মতন পরশ বাচ্চার না লাগে। হ্যাঁ, তো এই কারণে সিজন চেঞ্জের সময় বাচ্চাকে সুস্থ রাখার জন্য এখনও কিন্তু হালকা গরম জলই ওদের গায়ের ওপরে অ্যাপ্লাই করা উচিত। 6 নম্বর পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, এইরকম সিজন চেঞ্জের টাইমটাতে দেখবেন আমাদের স্কিনটা কিন্তু শুষ্ক হয়ে থাকে, ড্রাইনেসটা কিন্তু এখনও স্কিনের ওপরে আছে।
এবার ঠান্ডা আস্তে আস্তে চলে যাচ্ছে, গরমটা আস্তে আস্তে আসছে, এই সময়তে কিন্তু আমরা বাচ্চাদের গায়ের ওপরে কোকোনাট অয়েল ইউজ করতে পারি ময়েশ্চারাইজার হিসেবে, যেটা শীতকালে আমরা করতে পারতাম না। এখন যেহেতু হালকা ঠান্ডা রয়েছে, গরমটা আস্তে আস্তে আসছে, অথচ স্কিনে ড্রাইনেসও রয়েছে, এই সময়টাতে স্কিন ভালো রাখার জন্য বাচ্চার গায়ের ওপরে আমরা পিওর এডিবল টাইপের ভার্জিন টাইপের কোকোনাট অয়েল অ্যাপ্লাই করতে পারি, বা দিনের মধ্যে একবার ওদের গায়ের ওপরে এই কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারি। 7 নম্বরে যে পয়েন্টটা শেয়ার করব সেটা হচ্ছে শীতকালে মশার উপদ্রব খুবই কম থাকে, যেহেতু গরমকাল আসছে বা এই যে সিজন চেঞ্জের একটা সময়, আপনারা কিন্তু অনেকেই লক্ষ্য করে থাকবেন যে মশার উপদ্রব খুবই বেড়ে গেছে। আর এই মশার কামড়ের হাত থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আবার আমাদের সতর্ক হতে হবে, তা না হলে সেখান থেকে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। তো মশা তাড়ানোর জন্য বাড়িতে কোনো রকম কোনো ধূপ বা যে সমস্ত তেলগুলো পাওয়া যায় সেগুলো না জ্বালিয়ে তার থেকে বেটার হচ্ছে যে ব্যাটগুলো পাওয়া যায়, সেই ব্যাটগুলো দিয়ে মশাগুলো যদি মারা যায় তো সেটা সব থেকে ভালো কাজে দেয়। এছাড়া যদি আপনার পক্ষে সম্ভব হয়, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে বাড়ির যে জানলাগুলো নর্মালি খোলা হয় সেই জানলাগুলোতে আপনি চাইলে কিন্তু নেট বসিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ঘরে মশাটা অনেকটাই কম ঢোকে। জানলা খুলে রাখলেন, আলোও ঢুকছে, হাওয়াও পাস করছে, অথচ মশা ঢুকবে না। তো নেট কিন্তু খুব ভালো একটা অপশন, তাহলে বাড়িতে মশা ঢোকাটা অনেকটাই আটকানো যেতে পারে। এছাড়া যখনই বাচ্চাকে ঘুম পাড়াবেন, সেটা দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক, বা ছোট বেবিরা দিনের মধ্যে অনেকবার ঘুমোয়, যখনই বাচ্চাকে ঘুম পাড়াবেন অবশ্যই মশারির মধ্যে রেখে ঘুম পাড়াবেন, মশারি ছাড়া কখনোই বাচ্চাকে ঘুম পাড়াবেন না। এছাড়া বাড়ির চারপাশটা একটু পরিষ্কার রাখুন, কোথাও জল জমে থাকতে দেবেন না। তো মোটামুটি এই সমস্ত ব্যবস্থাগুলো নিলে মশার হাত থেকে আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারবো। আমি আজকে আপনাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনার বাচ্চার বয়স কত, আর এই বয়সে আপনি আপনার বাচ্চার দাঁত মাজার জন্য কোন টুথপেস্ট ব্যবহার করছেন। প্লিজ কমেন্ট করে উত্তরটা জানাবেন। এই প্রশ্নের যা উত্তর আপনারা দেবেন তার উপরে বেস করে আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সামনে কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।